শুভ সকাল বন্ধুরা, আমি পলি চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো তোমরা অনেকেই জানো আমি রয়েছি বৃন্দাবনে। তো আজ আমি এই যে চলে যাচ্ছি আমরা কোথায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমরা গোকুলে যাবার উদ্দেশ্যে। তো বৃন্দাবন মানেই জানো কৃষ্ণ আর রাধার কিন্তু জন্মস্থান। তো সেই জায়গাতেই আমরা ঘুরতে চলে এসেছি। তো আমরা এখন চলে যাচ্ছি গোকুলে। তো গোকুলে যাবার পথে আমি ভাবলাম যে আজ আমি কি দেখবো না দেখবো সবটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করবো। তো সেই জন্য দেখো এই যে গাড়িতে বসে রয়েছি, এবার আমরা গোকুলের দিকে রওনা দিয়েছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, দুঃখের বিষয় আমি এখানে দাঁড়িয়ে তোমাদের দেখাতে পারলাম না, কারণ ব্রিজের এই যে সাইডের যে ঘেরাটা রয়েছে এত মানে কি বলবো, এমনভাবে তার দিয়ে ঘিরে 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 রেখে দিয়েছে যেটা দেখানো সম্ভব হলো না। ওই ব্রিজটা আমি যাবার সময় আরও একবার দেখিয়ে দেবো। ওই ব্রিজের যে নদীটা আর কি, যে নদীটার ওপরে এই ব্রিজটা দেওয়া হয়েছে, এই নদীটা হচ্ছে যখন আমাদের কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল কংসের কারাগারে, তখন জন্মগ্রহণের পরেই বাসুদেব, যেটা আমরা প্রত্যেকেই জানি, বাসুদেব নিয়ে এসেছিলো, বৃষ্টি হচ্ছিল, এক নদী পার করে মাথায় ঝুড়ির মধ্যে শ্রীকৃষ্ণকে বসিয়ে পঞ্চনাগ তাকে ঢাকা দিয়ে নিয়ে এসেছিলো, মানে পঞ্চনাগ তাকে আড়াল করছিল যাতে তার গায়ে বৃষ্টি না পড়ে। তো এইটা হচ্ছে সেই নদী। কৃষ্ণ জন্মের পর তার বাবা এই নদী পার করে তাকে গোকুলে দিয়ে গেছিলো, মানে যে কৃষ্ণর যেখানে জন্ম হয়েছিল সেই জন্মের জায়গা থেকে যে গোকুলে দিয়ে গেছিলো। তো আমরা এখন যাচ্ছি সেই গোকুলেই। গোকুলে যাওয়ার পথে দেখো রাস্তাঘাটগুলো কত সুন্দর লাগছে। আর একটা কথা আমরা যেটা শুনি যে বৃন্দাবনের প্রত্যেকটা গানেও আছে যে বৃন্দাবনের প্রত্যেকটা গলিতে নাকি রাধাকৃষ্ণের গান শোনা যায়, নাম শোনা যায়। তো এটা কিন্তু সত্যি, এখানে পরিবেশেও মনে হয় যেন রাধাকৃষ্ণের নাম গান করছে। দেখো কত সুন্দর পরিবেশটা, একদম চারিদিকটা একদম মনোমুগ্ধকর। সকাল সকাল দেখছি তো আমার যে কি ভালো লাগছে দেখতে, তো বুঝতেই পারছো চারিদিকটা দেখে যে কি সুন্দর একটা পরিবেশ। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এখানকার এই গাছপালা, সবুজ, চারিদিকে সবুজে সবুজে ঘেরা। তো এই দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম সেই জায়গায় যেখানে কৃষ্ণ খেলা করতেন, ব্রজভূমিতে। এই যে ব্রজের ধুলায় কিন্তু কৃষ্ণ খেলা করতো। আর এখানে এই ব্রজের যে ধুলোগুলো রয়েছে, কৃষ্ণ নাকি যতই খেলতো তার গায়ে কিন্তু একটু মাটি বা ধুলোবালি লেগে থাকতো না। এটা কিন্তু একদমই বাস্তব। শুধু কৃষ্ণ নয়, কৃষ্ণ লাগতো না বলেই হয়তো আজকে মানে আমরা যারা মানুষ রয়েছি, যারা আমরা এখানে যাই, এখানে গিয়ে প্রত্যেকটা মানুষ এই যে দেখো ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, কিন্তু কোনো রকম ধুলো কিন্তু গায়ে লেগে থাকছে না। এই যে ধুলোবালি, এখানে আমার মেয়ে, মানে আমার সত্যি কথা বলতে এই জিনিসগুলো যত শুনি তত যেন বিশ্বাস আরও বেড়ে যায়। দেখো আজকে আমি মেয়েকে একটা সাদা ড্রেস পরিয়ে নিয়ে এসেছিলাম, এই যে সবাই এই যে গড়াগড়ি করছে আমাদের বাড়ির, আমিও করেছিলাম, যেটা ক্যামেরাটা আমি করতে পারিনি, যাই হোক। তো আমার মেয়ে সাদা একটা ড্রেস পরিয়ে নিয়ে এসেছি, যে মানে আমি বুঝতে পারিনি যে এখানে সেরকম গড়াগড়ি করবে বা এটা দেখব। তারপরেও আমি তোমাদের বলছি, মানে এটা দেখে আমার দেখো সমানেই কিন্তু ধুলোবালি ঘেটে যাচ্ছে। আর এমনকি ওর মাথাতেও এই মাটিগুলো নিয়েছিল, কিন্তু কিছুই থাকেনি। আমি দেখেছি যখন আমরা এখান থেকে বেরিয়ে যাই, রাস্তায় চলতে চলতে কিচ্ছু ছিল না, এক ফোঁটা ধুলোবালিও কিন্তু গায়ে ছিল না। তো এটা হচ্ছে সেই ব্রজভূমি, যেখানে এই যে দেখো কত মানুষ এই গাছপালাদের ঘিরে ঘিরে নাচ করছে, আনন্দ করছে। আর এই যে ছোট্ট ছোট্ট কুটির দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখন দেখাই যায় না। দেখো সেই আমরা গল্পে পড়েছি মণি ঋষি এরা যে কুটিরে থাকতো, তো সেই একই কুটিরও কিন্তু এখানে বানিয়ে রেখেছে, এর মধ্যে থাকে শুধুমাত্র সাধু সন্ন্যাসীরা। তো দেখো সেই যে ব্রজভূমি, এখানকার আওয়াজে মানে সত্যি কথা বলতে আমার এখানে এসে ভীষণ ভালো লেগেছে। আমিও এখানে অনেকক্ষণ বসেছিলাম, আর আমার মানে আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি এই ব্রজভূমিতে। তো এই দেখো ব্রজভূমিতে এখন হচ্ছে প্রচুর লোকের ভিড়, প্রত্যেক দিনই ভিড় হয়। আর এই যে দেখো যে মন্দিরটা যেটা রয়েছে সেখানে যে গান হচ্ছে, তো এই গান শুনছে সবাই, আর সবাই নাচ করছে। কি ভালো লাগছে সত্যি কথা, মনে হচ্ছে যেন আমরাও এদের মধ্যেই মিশে গেছি। মানে এইসব জায়গায় এলে না, তোমরা কে কী বলবে আমি জানি না, তবে আমার মনে হয় আমি যদি এইসব জায়গায় থেকে যেতে পারতাম তাহলে হয়তো জীবনটা আমার ধন্য হতো। তো যাই হোক, লাস্টে এই যে একটু আমাদের রাধা কৃষ্ণকে একটু দেখিয়ে দিলাম। তারপরে এই যে আমরা সবাই মিলে একটু হাত তুলে চেষ্টা করলাম ওনাদের মতন গান করার, নাচ করার। তো যাই হোক, খুব ভালো লাগলো এসব জায়গা ঘুরে। তোমাদের কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো পাখাটা দেখো,
মানুষ যাতে কোনো রকম কোনো কষ্ট না পায়, যার জন্য সব রকম ব্যবস্থা করে রেখেছে। আর এই মন্দিরের পেছনের দেয়ালগুলো, চারিদিকে যে দেয়ালগুলো দেখো কি সুন্দর কাজ করে রেখেছে। আর গোটা গোকুলের এই যে ব্রজভূমি, গোটা এরিয়াটা এত গাছপালায় ভর্তি আর এত সুন্দর সুন্দর কাজ দেখো করে রেখেছে। প্রত্যেকটা কাজই যেন রাধাকৃষ্ণকে ঘিরে করে রেখেছে। আর তারপরে আমরা চলে এসেছিলাম সামনেই এই যে এখানে অনেক মানে আছে, হরিণ আছে, এখানে ময়ূরও আছে। যেহেতু প্রচণ্ড গরম, ওই দেখো একটা ময়ূর অনেকটা বয়স হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ হয়তো দূরে। আর এই যে দেখো রাজহাঁসগুলো কি সুন্দর লাগছে, দেখেছো? প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। বৃন্দাবনের প্রত্যেকটা মানে কি বলবো, গাছপালা পশু পাখি হয়তো এখনও রাধে 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 নামই করে। তো সত্যি এটা বাস্তব ভীষণ ভালো লাগলো। তারপরে আমরা চলে এসেছিলাম 84 খাম্বা বলে, যেটাকে আমরা খুঁটি বলি। তো 84 খাম্বার একটা মন্দির দেখতে, তো সেটা দেখে যে দুপুরে একটু খাবার দাবার খেয়ে নিলাম, কারণ আজ আমরা সারাদিনই ঘুরবো। তারপরে আমরা এই যে চলে এসেছিলাম কৃষ্ণের আরও একটা ধামে, যেখানে হচ্ছে এই যে বাবা বাসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছে জন্মের পরে। তো এইসব স্মৃতি ছোট ছোট মন্দিরগুলো একটু ঘুরে নিয়েছিলাম, সেটা ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখানে রয়েছে আমাদের কৃষ্ণরই আর এক রূপ। তারপরে যেহেতু প্রচণ্ড গরম, বাচ্চারা একটু বললো ঠান্ডা খাবে, তো ঠান্ডা মানে গোলা, যেটা আমার একদম পছন্দ হয় না। আর এই যে সেই ব্রজের সেই নদী পুরো শুকিয়ে কাঠ হয়ে রয়েছে, আর এই যে উপরে ব্রিজটা। তারপরে আমরা চলে এসেছি এই যে গোবর্ধন, যেটা পর্বত তোমরা শুনেছো নাম। তো সেই গোবর্ধন পর্বতের এই যে ভেতরটা সবসময় ক্যামেরা অ্যালাউ করে না, তারপরেও যতটা পারি একটু চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার। তারপরে এই যে দেখো সাইডের এই দোকানপাটগুলোতে সব জায়গায় শুধুমাত্র রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ। তারপরে বন্ধুরা আমরা এই যে চলে এসেছি, আশাটা আর দেখানো হয়নি। আমরা যেখানে ছিলাম গোকুলের ওখান থেকে প্রায় 2 ঘন্টার বর্ষনা, মানে যেখানে রাধারানীর বাবার বাড়ি, তো সেই রাধারানীর দেশে আমরা চলে এসেছি বর্ষনাতে। তো এটা হচ্ছে রাধারানীর মন্দির, এই যে রাধারানী আমাদের বসে রয়েছেন। তারপরে আমরা খুব বেশি লেট করিনি, কারণ বাচ্চারা রয়েছে। তারপর রিটার্ন ঘরে চলে এসেছি। কেমন লাগলো ভিডিওটা?